আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম লিসানি ইয়াফকাহু ক্বালি। আপুরা আমরা এখনো হচ্ছে মানে জিন জগতের বা রুকিয়ার ব্যাপারে আছি। তো আজকে হচ্ছে এটাই আমাদের লাস্ট এপিসোড। এরপরে আমরা আবার সুলাইমান আলাইহিস সালামের অপবাদ নিরসন এর টপিকে যাব, যেটা সূরা বাকারা 102 নম্বর আয়াত। তো আমরা আসলে সেলফ রুকিয়া নিয়ে বলছিলাম। সো এখানে আমি বলেছিলাম যে রুকিয়ার আয়াতগুলো হচ্ছে যেটা মানে সাধারণত যেটাতে জিনদের জারি জুরি ফাঁস হয়ে যায়, সেই আয়াতগুলো হচ্ছে এখন জারি জুরি ফাঁস হয়ে যায় মানে কি? একটা হচ্ছে যে জিনরা গায়েব জানে না, হ্যাঁ, জিনরা ভবিষ্যৎ জানে না। তো আপনারা আমার বইটাতে দেখবেন যে একটা সাব টপিক আছে হচ্ছে যে জিন জগৎ এবং জ্যোতিষ শাস্ত্র। যে আমাদের মানে আমরা যে আমি আবার এর আগে আগের পর্বগুলোতে একটা কথা বলেছিলাম যে মানে জিন জগৎ সম্পর্কে না জানার কারণে আমরা অনেক ধরনের শিরকি কাজে লিপ্ত হই বা কুফরি কাজে লিপ্ত হই। যেমন একটা হচ্ছে যে গণকদের কাছে যাওয়া বা ভবিষ্যৎ মানে গণকদের কাছে বা জ্যোতিষশাস্ত্রদের কাছে যাওয়া, ঠিক আছে? তো যেটা হইতো আগে সেটা হচ্ছে যে আপনারা তো জানেন যে আকাশের হচ্ছে মানে ডিফারেন্ট স্তর আছে। তো যেটা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন কোনো একটা ফেরেশতাকে কোনো একটা ইনস্ট্রাকশন দিলেন যে অমুকের মৃত্যু বা তমুক একটা তার উপর একটা বিপদ আপদ আসবে বা কোনো একটা কিছু। তো তখন যারা শয়তান জিন ছিল তারা হচ্ছে এগুলো ধরেন তারা অবাধে মানে আকাশের ঊর্ধ্বাকাশের স্তরগুলোতে তারা অবাধে বিচরণ করতে পারতো। তো তখন তারা দেখা যেত যে তারা শুনে ফেলতো এবং শুনে ফেলে তখন তারা জানতো, তারা ফিউচার জানতো যে ও আচ্ছা অমুকের সাথে অমুক জিনিসটা হবে বা তমুকের সাথে তমুক জিনিসটা হবে। সো এই জিনদের হেল্প নিতে হচ্ছে গণকরা, এবং এজন্য আপনারা দেখবেন যে বিভিন্ন রাজা বাদশাদের ক্ষেত্রে গণকদের বা প্রি অ্যারাবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে গণকদের হচ্ছে প্রচন্ড দাপট ছিল স্বপ্নের ব্যাখ্যার জন্য বা রাজা বাদশাদের ডান হাত হিসেবে ভবিষ্যৎ যারা বলতে পারতো তাদের বিশেষ কদর ছিল। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যেটা হলো সেটা হচ্ছে যে আপনারা যদি সূরা জিন পড়েন তাহলে আপনারা এই জিনিসটা দেখবেন যে বেসিক্যালি মানে আপনার হলো মানে মানে কোরআন যে নাজিল হয়েছে বা একজন নতুন প্রফেট আসছে এটা ওরা বুঝতেই পারলো যখন ওরা দেখলো যে ওরা লোয়ার হ্যাভেনের উপরে তারা আরো অতিক্রম করতে পারতেছে না, সর্বনিম্ন স্তরের উপরে ওরা আর যেতে পারতেছে না। সূরা জিনের জাস্ট ফার্স্ট ফিউ আয়াত পড়ে দেখেন, তখন ওরা বুঝলো যে সামথিং নাজিল হইছে, সামথিং হ্যাজ হ্যাপেন্ড। তারপর ওরা বুঝলো যে এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এই যে এখন পর্যন্ত ওদের অ্যাক্সেস নাই, দে হ্যাভ লস্ট অ্যাক্সেস টু আপার হেভেন্স। যেই কারণে যেটা হয় যে ওরা মানে এখন হচ্ছে আর অবাধে যেতে পারে না, একদম লোয়ার ইতে যখন টুকটাক একটা কিছু শুনতে পারে, তারপরে চুরি করে যখন তারা একটা কিছু শুনতে ধরে, আল্লাহ যখন ফেরেশতাদেরকে একটা ইনস্ট্রাকশন দেন, তারপর ফেরেশতা যখন নিজের একটু কথা বলে বা ডিসকাস করে বা একজন হয়ে যাবে একজনকে জিজ্ঞেস করে যে আল্লাহ কি নির্দেশ দিলেন, এখন কি করতে যাচ্ছ তুমি, কি করতে হবে, সে যদি তাকে অ্যান্সার দেয় তখন একটু চুরি করে শোনার চেষ্টা করে, তখন তার দিকে জ্বলন্ত অগ্নিকুণ্ড বা ধূমকেতু বা কিছু একটা ছুঁড়ে মারা হয়, তখন সে জিনটা ধ্বংস হয়ে যায়। যদি বা সে সেভ করতে পারে নিজেকে, তখন সে হয়তো বা টুকটাক একটা কিছু যা শুনছে সেটার সাথে আরো 99টা মিথ্যা অ্যাড করে সে হচ্ছে ভবিষ্যৎ বলে। এই ইনফরমেশনটা আমরা পাচ্ছি হচ্ছে হাদিস থেকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ন্যারেটেড হাদিস থেকে, যে হাদিসটা আমি মেনশন করেছি আমার বইতে। এগেইন আপুরা এই মেকানিজম জানাটা খুবই ইম্পর্টেন্ট। সো আরেকটা আমি যেটা বলেছিলাম, সো আসলে তাহলে ভবিষ্যৎ গণনা যারা করে বা গণক যারা করে তারা হয়তো বা তাদের হাদিস বলে দিচ্ছে, তাদের 100%-এর মধ্যে তাদের 1% কথা হয়তো বা সত্যি হয়, বাকি 99% কথা হচ্ছে ভুয়া।
তাহলে এই জিন, তাহলে যারা ভবিষ্যৎ গণনা করে বা এইসব তাবিজ সিহির করে বা ব্ল্যাক ম্যাজিক করে, তাদের ওই যে জিনদের সাথে এগ্রিমেন্ট থাকে। সো তারা যদি এরকম কোনো এক্সক্লুসিভ ইনফরমেশন জানতে পারে, তখন তারা সেটার সাথে আরো সত্য মিথ্যা, আরো 99টা মিথ্যা মিশায় তারপর তারা কিছু একটা বলে, সেটা ইউজ করে এরা হচ্ছে ব্যবসা ফাঁদে। এবং আমাদের, আল্লাহ মাফ করুক, আমাদের মতন কিছু অথর্ব মুসলিম, গবেট মুসলিম, বোকা মুসলিম, আমরা তাদের কাছে আবার যাই ভবিষ্যৎ জানার জন্য। এখন গণকদের ক্ষেত্রে আরেকটা তথ্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তারা অনেক সময় অতীতের ইনফরমেশন বলে। অতীতের ইনফরমেশন একদম কারেক্ট বলে তারা বিশ্বাসযোগ্যতা অর্জন করে বা ট্রাস্ট অর্জন করে। সেটা কিভাবে হয়? আমাদের প্রত্যেকের সাথে কিন্তু একজন কারিন আছে, যে হচ্ছে আমাদের সাথে আমাদের জন্মের সময় থেকে বা তার আগে থেকে আছে। মানে মানে আমাদের জন্মের সময় থেকে আমাদের সাথে আছে। এই কারেন্টগুলোর অনেক বয়স। এই সঙ্গী কারিনের কথা আমরা হাদিস থেকে জানতে পারছি এবং কোরআনেও আছে এই কারিন শব্দটার কথা আছে। তো আমরা জানি যে আমাদের সাথে একাধিক ফেরেশতা আছে আর একজন শয়তান, মানে একজন কারিন আছে, যে হচ্ছে আমাদেরকে খারাপ কাজে প্রলুব্ধ করে। আর ফেরেশতারা আমাদেরকে ভালো কাজেই করে, এবং ফেরেশতার সংখ্যা হচ্ছে এই কারিনের চেয়ে বেশি। ফেরেশতা 2 জন, কারিন 1 জন। আবার কেউ সম্ভবত ফেরেশতা 4 জন, সামনে পিছনেও থাকে। আচ্ছা, 2 কাঁধে 2 ফেরেশতা থাকে, সামনে পিছনেও থাকে। আচ্ছা, নাকি কাঁধের ফেরেশতা তো শুধু লেখে, আর ভালো কাজে দেয় 2 জন। মানে মোট কথা হচ্ছে ডাবল। ঠিক আছে, মানে মানে ভালো কাজে এর প্রলুব্ধ করার হচ্ছে ডাবল বা বেশি দেন খারাপ কাজের জন্য যারা বলে কারিন 1 জন। এখন মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে যে ধরেন যে হচ্ছে মানে এই ব্যবসা ফিরতে বসছে, যে সে ভবিষ্যৎ বলবে, তার ধরেন কোন একটা জিনিসের সাথে যোগাযোগ আছে, যোগাযোগ আছে মানে হচ্ছে এগ্রিমেন্ট আছে। ঠিক আছে, এগ্রিমেন্ট আছে। সো এখন ধরেন আপনি যাচ্ছেন, আপনি চিন্তা করতেছেন যে আপনি যাবেন এর কাছে, আপনি আপনি যাবেন গণকের কাছে। তখন আপনার কারিন করে কি, যে গণকের কাছে যাচ্ছে তার সাথে যে জেনের এগ্রিমেন্ট, তাকে গিয়ে বলে, শোনো শোনো আমারই কিন্তু আসতেছে। হ্যাঁ, তখন বলে যে তাহলে এমন একটা তথ্য আমাকে বলো তোমার, তুমি যার সাথে আসছো তার ব্যাপারে, যেটা, তখন সে হয়তো ছোটবেলায় সে একবার পানিতে ডুবে মারা যেতেছিল, তখন তো আমার বয়স 2 না 3 বছর বয়স, তখন তোমার অমুক চাচা তুমুক মামা তোমাকে বাঁচাইছিল। এমন একটা ইনফরমেশন যেটা এই লোকের, সামনের লোকের জানার কোনো উপায়ই নাই। তখন তার শুনে মনে হবে যে ওয়াও, যে এরকম অতীত জানে, তার মানে তো গায়েব জানে, কারণ অতীতে তো গায়েবের ইনফরমেশন টু সাম এক্সটেন্ট। তাহলে এই লোকটা কিভাবে জানলো আমার এরকম একটা সেন্সিটিভ ইনফরমেশন, অথবা তার কোনো একটা পাপের কথা, তার কোনো একটা মানে খুবই স্পর্শকাতর কোনো কিছু, যেটা বললে লোকটা বেকুব হয়ে যাবে, যে লোকটা যেটা বললে সেই লোকটার মানে ওই লোকটার ব্যাপারে একটা বিশাল মানে তার ক্ষমতার ব্যাপারে একটা আস্থা তৈরি হবে, তাকে বিশ্বাস করা শুরু করবে, এবং তারপরে যেটা হবে যে তখন সে তার ভবিষ্যৎ, তখন তাকে টাকা পয়সা দিবে, তখন তাকে অমুক পাথর পড়তে হবে, তমুক এটা করতে হবে, সেটা করতে হবে, টাকা পয়সা দিতে হবে, এটা শুনতে হবে, তার সে যেটা বলবে সেটা শুনতে হবে, ব্লা ব্লা ব্লা। এবং এই যে জিন জগতের ব্যাপারে যে আমরা জানি না, হ্যাঁ, সেটা যেমন আপনারা হয়তো তসলিমা নাসরিনের লেখা কখনো পড়ছেন কিনা জানেন না, যে এই যে বাচ্চা হয় না, সেটার যে অমুক পীরের কাছে যায়, তমুক ফকিরের কাছে যায়, অনেক সময় ব্যাপারটা হচ্ছে যে প্রবলেম গুলো আসলে হাজবেন্ডদের থাকে, তাদের স্পার্ম গত সমস্যা থাকে, এবং তখন যেটা মানে খুবই এই ব্যাপারগুলো, যেটা হয় যে হয় সেই পীর অথবা তার অনুগত এরা 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 দেখা যায় যে সেই ফিমেলটার সাথে ইন্টারকোর্স করে, তারপর তারা প্রেগনেন্ট হয়, একবার না হলে সেভারাল টাইমস। কিন্তু প্রবলেমটা ছেলের ছিল, লোকটা ছিল, সে সবাই বলে যে অমুক পীরের কাছে গিয়ে বাচ্চা হয়েছে, আসলে হয়তো বা এভাবে বাচ্চাটা হয়েছে, মহিলাও জানে, লোকগুলোও জানে, কিন্তু মহিলাটা ইজ অ্যাডামেন্ট ডিউ টু সোশ্যাল প্রেশার, সে এট এনি কস্ট মা হতে চায়। আবার সবসময় যে মহিলাগুলো জ্ঞাতসারে করে এরকম না, তাদেরকে নানান ধরনের মানে ওষুধ বা এ ধরনের কিছু দেওয়া হয়, এবং এই ধরনের যে দেওয়ানবাগি পীর বা বিভিন্ন জায়গায় যে খানকা মানকা, এই যে
বিভিন্ন এই দেখবেন এখানে যে এরা যে অনেক সময় বলে যে তারা একটা সুপার মানে একটা মানে একটা সুপার মানে একটা অন্য একটা জগতে চলে গেছে। এগুলো অনেক সময় হয় হচ্ছে যে তারা বিভিন্ন ওষুধ খায়, ওষুধ দেয়, হ্যাঁ ওষুধ মিশায় দেয়। সেটা খাইতে খাইতে ঝাঁকাইতে ঝাঁকাইতে তারা বলে যে তারা ডিফারেন্ট স্টেটে চলে গেছে। সেই ডিফারেন্ট স্টেটটা অনেক মানে তারা অনেক কিছু দেখতে পাচ্ছে। সেখানে এখানেও জিনদের অনেক রোল থাকে। জিনদের অনেক রোল থাকে। তারা তাদেরকে অনেক কিছু নিয়ে যায়, কিছু একটা অন্য জগতের কোনো একটা কিছু ঝলক দেখায় বা একটা কিছু, তখন তারা আরো এই পেটটাকে হয়তো বা সিজদা করে যাচ্ছে, আবার এর মুরিদ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে। সো যেটা মানে যা বলতেছিলাম যে এখানে লাস্ট যে আমি পয়েন্টটা যেটা বলবো সেটা হচ্ছে যে তাহলে এই কেউ যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে, আল্লাহ মাফ করুক, বা এই জিনিসগুলো এগুলো ট্যাকেল দেওয়ার শরিয়া সম্মত উপায় কি? আর যেটা মানে উল্টা যদি আপনি কোনো কেউ আপনাকে তাবিজ করলো, আপনাকে উল্টা আবার আরেকটা তাবিজ দেওয়া হলো সেটাই করার জন্য, তাহলে এটার মেকানিজম কি? এটার মেকানিজম হচ্ছে যেই জিন আপনার পিছনে লাগানো হয়েছে তার চাইতে শক্তিশালী জিন আবার কাউন্টার অ্যাটাক হিসেবে লাগানো হবে যেন ওকে ট্যাকল করতে পারে। অথবা এই দুইটা জিনের মধ্যে একটা এগ্রিমেন্ট হবে, তারা বলবে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আর জ্বালাবো না, ও তো তাবিজ করছে, এটাতে আমরা খুশি। এটা হচ্ছে একটা ওয়ে, যেটা হচ্ছে শরীয়ত সম্মত না, এটা কুফরি। জাদুটোনা যে কুফরি সেটা সূরা বাকারার এই 102 নম্বর আয়াতে 4 ভাবে বলা হয়েছে, এটা আমরা আগামী পর্বে দেখবো ইনশাআল্লাহ। কিন্তু মূল যে কথাটা সেটা হচ্ছে যে কিন্তু শরীয়ত সম্মত উপায় কি? শরীয়ত সম্মত উপায় হচ্ছে আমরা সেলফ রুকিয়া করব, যেগুলো নিয়ে আগের পর্বগুলোতে বললাম। সেলফ রুকিয়া করব আমরা, গণকদের কাছে কোনোভাবেই যাব না। কেউ যদি যায়, এবং সেটার মধ্যে কিন্তু পত্রিকায় রাশিফল পড়াটাও ইনক্লুডেড। ফান হিসেবেও আমরা রাশিফল পড়ব না। ফান হিসেবেও আমরা কোনো যে হাত দেখায়, যে পাখি দেখে, পাখি বলে যে এগুলা করে, যে হাতের রেখা করে, নতুন বছর কেমন যাবে আপনার আগামী বছর, প্রথম আলোতে রাশি গণনা, এগুলা গ্রহ নক্ষত্র, কোনো কিছুর মধ্যে যাব না। সকাল সন্ধ্যার জিকির কে আমরা আমাদের লাইফের পার্ট আর পার্সেল বানিয়ে ফেলবো। এবং আরেকটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে বাথরুমে যাওয়ার দোয়া পড়া এবং বাথরুম থেকে বের হওয়ার দোয়া পড়া, ঘুমানোর আগে দোয়া পড়া, বাসায় ঢোকার দোয়া পড়া যেন সাথে জিন ঢুকতে না পারে, খাওয়ার আগের দোয়া পড়া, খাওয়ার পরের দোয়া পড়া। এইসব ছোট ছোট জিনিসগুলোকে আমরা যদি আমাদের লাইফের পার্ট এন্ড পার্সেল বানিয়ে ফেলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা এগুলোতে অনেক ভালো থাকবো। লাস্টলি আমি জানি না আমি পুরো জিনিসটা কতটুকু গুছিয়ে বলতে পারলাম, কিন্তু আমাদেরকে আরেকটা হিউম্যান সাইকোলজি হচ্ছে কেন মানুষ এই সেলফ রুকিয়ার ব্যাপারে অতটা ইন্টারেস্টেড না। কারণ হচ্ছে মানুষের ধৈর্যের অভাব। মানুষ শর্টকাট চায়। রুকিয়াতে ইমিডিয়েট কাজ হয় না। সেহেতু আমাদেরকে অনেক ধৈর্য ধরতে হয়, এটার জন্য অনেক কষ্ট করতে হয়, নিজের দিক থেকে অনেক এফোর্ট দিতে হয়। ও আচ্ছা তাজবিদ ঠিক করতে হবে, ও আচ্ছা মনে করে করে এই জিকিরগুলো করতে হবে, ও আচ্ছা অর্থ পড়তে হবে, ও আচ্ছা ইমান বাড়াইতে হবে, ও আচ্ছা আমল বাড়াইতে হবে। তার চাইতে আমরা শর্টকাট খুঁজি, তার চাইতে অমুক হুজুরের কাছে গিয়ে আরেকটা নিয়ে চলে আসি, আরেকটা তাবিজ নিয়ে চলে আসি, এবং এই হুজুরের চাইতে তমুক হুজুর বেশি শক্তিশালী, তার চাইতে আরেকটা হুজুর বেশি শক্তিশালী। ঠিক আছে? আল্লাহ আমাদেরকে মাফ করুন। শিরক থেকে, কুফর থেকে। আপুরা নিঃসন্দেহে জাদুটোনা কুফর, আমরা এগুলোর সাথে নিজেরা জড়িত থাকবো না। কেউ যদি আমাদের আত্মীয় স্বজন এদের মধ্যে জড়িত থাকে, তাদেরকে বোঝানোর চেষ্টা করব, যেভাবে হোক তাদেরকে এগুলো থেকে ফিরিয়ে আনার চেষ্টা করব। যদি
এনাফ পরিমাণ এফোর্ট দেওয়ার পরে আর হচ্ছে না, তখন এই ধরনের টক্সিক মানুষদের থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করব। বাট সমস্ত কিছুকে জিনে সেহের এগুলো ভাববো না, এবং ভাববো না, এবং এবং নিজেরা নিজেরা কোরআনের সাথে অনেক বেশি থাকবো। লাস্ট আমি এই একটা কথা বলে শেষ করতে চাই, হচ্ছে যে ফেসবুকে আপনার একটা গ্রুপ দেখবেন, রুকিয়া সাপোর্ট বিডি, ঠিক আছে? এই গ্রুপটাতে বিভিন্ন জিনিসের রুকিয়ার আয়াতগুলোকে কম্পাইল করা যায়। যেমন আমি একটা রিসোর্স দেখছিলাম, সেটা হচ্ছে যে হাড়ের ব্যথার আয়াত রুকিয়া, বিভিন্ন ব্যথার রুকিয়া। তো আমি মানে এগেইন আমাদেরকে বুঝতে হবে যে কেন এই আয়াতটা হাড়ের ব্যথার রুকিয়া, কেন এই আয়াতটা, কেন অন্য আয়াত না? হ্যাঁ, আমি বললাম যে রুকিয়ার আয়াতগুলোকে আত্মস্থ করে, এবং আপনারা যদি দেখেন হাড়ের আয়াতগুলা রুকিয়া, তাহলে আপনারা দেখবেন যে এটা হচ্ছে সেই আয়াতগুলোকে একসাথে কম্পাইল করা হয়েছে যেখানে হাড় শব্দটা আসছে কোরআনে, সেই আয়াতগুলোকে, সেই আয়াতগুলোকে আপনি যদি একসাথে করেন, তাহলে আপনি দেখবেন যে হয় সেখানে আল্লাহর হয় সেখানে মানব সৃষ্টির প্রসেস স্টেপস গুলোর কথা বলা হচ্ছে, যেখানে আল্লাহ কিভাবে হাড়ের উপর মাংস দিয়েছেন নুতফা থেকে, হয় সেই আয়াত, না হয় সেই সব আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরা অস্থি মজ্জা মাটির সাথে মিশে যাওয়ার পরও আল্লাহ আমাদেরকে রিভাইভ করবেন। বেসিক্যালি এই দুই আপনাদের কারো যদি আয়াতগুলো লাগে, এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আয়াতগুলো কপি পেস্ট করে দিব, বা মানে আয়াতের লিস্টটা দিয়ে দিব। বিভিন্ন ধরনের ব্যাক পেন বা এটার ওটার রুকিয়ার আয়াতগুলো একসাথে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কেন এগুলো ব্যাক পেইনের বা ব্যথার বা হাড় সংক্রান্ত ব্যথার রুকিয়া? আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ব্যথা বেদনা এই সব কিছু, এই হাড় অস্থি মজ্জা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রোল। ওই কথাটা মনে করে আয়াতগুলো পড়ে সেটাকে ফু দিয়ে সেটা খেয়ে আমরা প্রচন্ড আকুলতা নিয়ে আল্লাহর কাছে যখন দোয়া করব, তখন এই হাড় জোড়া লাগার, ভাঙা হওয়ার, ব্যথা হওয়ার, এটা ওটা, এগুলার প্রবাবিলিটি অনেক বাড়বে ইনশাআল্লাহ। সো একই কথা, যে তলোয়ারের যে এক্সাম্পলটা দিলাম, যে আমাদেরকে এইগুলার নিজেদের ঈমান বৃদ্ধির মাধ্যমে এগুলার প্রবাবিলিটি বাড়াতে হবে, এগুলার কার্যকারিতার প্রবাবিলিটি বাড়াতে হবে, এবং আমাদেরকে পরকালকে আমাদের ফোকাস বানাতে হবে, দুনিয়াকে না। কারণ জাদুটোনা কুফর, ঠিক আছে? কেন কুফর, কিভাবে কি, আগামী পর্বে আমরা সুলাইমান আলাইহিস সালাম সূরা বাকারা 102 নম্বর আয়াত নিয়ে আমরা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।